তো আর এই সবুজ ঘেরা আশ্রমের মধ্যে তোমরা যখন প্রবেশ করবে তোমাদের মনে কিন্তু প্রথম দর্শনই জায়গা করে নেবে, তোমাদের বারবার এখানে আসতে ইচ্ছা করবে। তো এটা হলো ব্যান্ডেল চার্চ, আর চার্চের ঠিক অপোজিটই একটা বিশাল বড় জায়গা জুড়ে একটা বাগান তৈরি করা আছে। আর সেই বাগানের মধ্যে প্রভু যীশু খ্রিস্টের কিছু কিছু মূর্তি এবং কিছু কিছু জিনিস তৈরি করে রাখা আছে। ব্যান্ডেল চার্চের সামনে একটা বিশাল বড় জাহাজের মাস্তুল দেখতে হবে। এই জাহাজের মাস্তুল যে রাখা আছে এটার পেছনে একটা কিন্তু ইতিহাস আছে। তো বন্ধুরা, তোমরা যারা আমাকে চেনো না, কলকাতা থেকে আমি তোমাদের বন্ধু সৌরভ, আর তোমরা দেখছো অফবিট ডেস্টিনি ইউটিউব চ্যানেল। অফবিট ডেস্টিনি ইউটিউব চ্যানেলে আরেকটা নিউ ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখতে পাচ্ছ এই যে আমার পেছনে ব্যান্ডেল জাংশন। তো আমি এই মুহূর্তে আছি ব্যান্ডেল জংশন স্টেশনে। এখান থেকে টোটো বা অটো ধরে চলে যাব লাহিড়ী বাবার আশ্রম। তো এই মুহূর্তে আমি ব্যান্ডেল জংশন স্টেশন থেকে বেরিয়ে বাইরে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। ঠিক আছে, অটো স্ট্যান্ড থেকে আমি অটো ধরে নেবো আর তোমাদেরকে দেখাবো কীরকম ভাড়া নেয় এখানে। তো এটা হচ্ছে অটো স্ট্যান্ড। ঠিক আছে, এদিকে সারি সারি অনেক অটো আছে, রিক্সাও আছে, এদিকটাও আছে। এদিকে থেকে বাইরে বেরিয়ে আমি অটো ধরবো। তো বন্ধুরা, আমি এখন এসে পৌঁছালাম লাহিড়ী বাবা আশ্রমে। মোটামুটি ব্যান্ডেল স্টেশন থেকে এখানে আসতে টাইম লাগলো ওই 20 থেকে 30 মিনিট মতো। ঠিক আছে, তো এখানে এখন যা শীতের সিচুয়েশান, মানে যা চলছে, প্রচুর জায়গায় পিকনিক হচ্ছে, প্রচুর গাড়ির ভিড়। ঠিক আছে, চলো ঢুকবো ভেতরের দিকে। এই লাহিড়ী বাবার আশ্রমের আরেকটা নাম কিন্তু হচ্ছে আদারালয়। ঠিক আছে, এখন কিন্তু আমি প্রবেশ করে গেছি লাহিড়ী বাবার আশ্রমের ভেতরে। আশ্রমে যখনই প্রবেশ করবে তখন দেখবে আশ্রমের গেটের দুপাশে দুটো কিন্তু হাতি রাখা আছে, তোমাকে সেটা স্বাগত জানাবে। আর সামনে বাহারি গাছের একটা খুব সুন্দর গেট করা হয়েছে। আর এখন শীতের মরশুম চলছে, কিন্তু প্রচন্ড ভিড়ও হয়েছে। আর দুপাশে বিভিন্ন রকম গোলাপ ফুলের বাগান। তো তোমাদেরকে আমি এই মন্দির সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হচ্ছে এই সবুজের মাঝখানে অবস্থিত এই মন্দিরের কিন্তু কোনো এন্ট্রি ফি নাই। সকল ধর্মের, মানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকল ধর্মের মানুষ কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে পারে, সেটা বিনামূল্যে। তো বন্ধুরা, শ্রী যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী কিন্তু এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। আর 2003 সালে এই আশ্রমটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এখানে কিন্তু লতা পাতা জড়ানো বাহারি গাছের খুব সুন্দর গেট রয়েছে। ঠিক আছে, তোমরা শুধু ভিড়টাও দেখো, কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়েছে এই জায়গায়। আর এখানে হচ্ছে কিছু মানুষজন আছে যেখানে মা দুর্গাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। তো সেইটা একটা দারুণ জিনিস এখানে করা রয়েছে। তো এখানে হচ্ছে জুতো রাখার জায়গাও আছে, তোমরা যখন ঢুকবে তখন এখানে জুতোটা রেখে ভেতরে ঢুকবে। তো আর জুতো রাখতে গেলে কিন্তু 2 টাকা করে নেয়। তো
তো বেশি টাইম নষ্ট না করে আমি এখন চলে যাব মেন মন্দিরের দিকে। আর তোমাদেরকে আরও কিছু কিছু জিনিস দেখায় যেটা তোমাদেরও ভীষণ ভালো লাগবে। দেখো, খুব সুন্দর একটা শ্রীকৃষ্ণের মূর্তি, যেখানে বাঁশি বাজাচ্ছে আর দুপাশে দুটো ময়ূর রাখা আছে। আর এইখানেও রাধাকৃষ্ণ দোলনায় দোল খাচ্ছে, সেটা কিন্তু খুব সুন্দর একটা চিত্র, মানে খুব সুন্দরভাবে করা হয়েছে এটা। এই মন্দিরটা কিন্তু পুরো সবুজের মধ্যে ঘেরা। আচ্ছা দাঁড়াও। তো সামনেই আছে মূল মন্দির, আর মূল মন্দিরের সামনে তোমরা এরকম একটা দারুণ জিনিস দেখতে পাবে, যেখানে অর্জুন দাঁড়িয়ে আছে আর সারথি হিসেবে কৃষ্ণ বসে আছে। আর এই রকম ছবি কিন্তু তোমরা মহাভারতে দেখতে পাবে। আর এইটা হচ্ছে মূল মন্দির। এবার আমি মূল মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো এইটা হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি নিষিদ্ধ। এইখানে যে বাইরের দিকটা আছে, বাইরের দিকটা তোমরা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারবে, মূল মন্দিরে কিন্তু ভিডিও তোমরা করতে পারবে না। তো আশ্রমে প্রধান মন্দির ছাড়াও আরো অসংখ্য কিন্তু মন্দির রয়েছে, যেমন হয়েছে রাম মন্দির, জগদ্ধাত্রী মন্দির, কালী মন্দির, লোকনাথ মন্দির। আর তার পাশাপাশি মুসলমান ও খ্রিস্টানদের সম্মানের জন্য, তাদের প্রার্থনার জন্য কিন্তু ভেতরে মন্দির আছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এইটা হচ্ছে মাঝখানে, এটা হচ্ছে মূল মন্দির। আর মূল মন্দিরে দুপাশে দুটো কিন্তু মন্দির আছে। তো এটা হচ্ছে মূল মন্দির, আর মূল মন্দিরের সামনে একটা উঁচু স্তম্ভ রাখা আছে এটা। আর তোমরা যখন মূল মন্দিরের ভেতরে প্রবেশ করবে, সামনে দেখবে যে পা ধুয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে, তার জন্য কিন্তু সামনে জল আছে, ঠিক আছে। তো মূল মন্দিরের ভেতরে তোমরা কি কি জিনিস দেখতে পাবে আমি তোমাদেরকে বলে দিই। প্রথমত ভেতরে ঢুকে বাঁদিকে ঘুরলেই দেখতে পাবে সরস্বতী মাতা বিনা হাতে বেদির ওপর বসে আছে। তারপর সেখান থেকে বেসমেন্টে গেলে, মানে মন্দিরের বেসমেন্ট আছে, মন্দিরের বেসমেন্টে রাখা আছে এই লাহিড়ী আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা, মানে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, ঠিক আছে, ওনার মূর্তি রাখা আছে বেসমেন্টে। বেসমেন্ট থেকে উঠি দেখতে পাবে তোমরা হচ্ছে বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেবের মূর্তি রাখা আছে। আর মন্দিরের বাঁদিকে আছে যে ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ঠিক আছে। তো বন্ধুরা, এই লাহিড়ী বাবা আশ্রমে কিন্তু অন্নভোগের ব্যবস্থা আছে, তোমরা চাইলেও এখানে কিন্তু খেয়ে যেতে পারো। আর হ্যাঁ, মন্দির যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ কিন্তু তোমরা টিকিট কাটতে পারবে। ভোগ প্রসাদের প্রাইস হচ্ছে 80 টাকা। তো আমি কুপন কেটে নিয়েছিলাম, আর আমি তোমাদেরকে দেখাবো যে ভোগ প্রসাদে কি কি দেয়। তো তোমরা যারা ভোগ প্রসাদ খেতে যাও, কিন্তু এখানে কুপন কাটার কাউন্টার রয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে কুপন কাটার কাউন্টার, বাচ্চাদের পার্কের ঠিক পাশেই। এখান থেকে তোমরা কুপনটা কেটে এবার ভোগ প্রসাদ যেখানে দেয় সেইখানে চলে যাবে। তো এই আশ্রমের কিন্তু প্রবেশের একটা নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিই। তোমরা কোনো ক্যাপ বা টুপি পরে এই আশ্রমের ভেতর প্রবেশ করা যাবে না। আর ওটা ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে মাথায় ওড়না দিতে হবে, মাথা খালি রাখা যাবে না। তোমরা যখন মন্দিরের ভেতর প্রবেশ করবে কিন্তু এই দুটো নিয়ম মানতে হবে। তো বন্ধুরা, এই আশ্রমের পরিবেশটা এতটা ভালো, এতটা সুন্দর,
এত ব্যস্ততার মাঝেও তোমরা যদি মনকে শান্ত করতে চাও তো এই আশ্রমটাকে একদিনের জন্য অন্তত রাখো। তোমরা কিন্তু একদিনের জন্য আরামসে ঘুরে আসতে পারো। আমি সত্যি বলতে আমি জানতাম না কলকাতার কাছে আমাদের হুগলি জেলার ব্যান্ডেলে এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজে ঘেরা আশ্রম আছে। তো আমি এই আশ্রমটা খোঁজ আমি এই ভিডিওর মধ্যে দিলাম। অবশ্যই তোমরা এসো, ঘুরে যাও, তোমাদের মন পুরো শান্ততে পুরো পরিপূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা আমি কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর প্রসাদে কী কী দিয়েছে, ভাত দিয়েছে, একটা শাকের তরকারি দিয়েছে, পাঁপড় দিয়েছে, আর একটা আলুর তরকারি দিয়েছে। ডাল দিয়েছিল কিন্তু আমি ডাল খাই না, তাই ডাল নিইনি। এবার প্রসাদটা আমি খাবো। তো প্রসাদ তো প্রসাদই হয় এবং তার টেস্ট খুব ভালো হয়, এটা তো বলার আর কিছু নেই। চলো তবে খাওয়াটা শুরু করা যাক। তো বন্ধুরা লাহিড়ী বাবার আশ্রম ঘুরে আসার পর আমি এখন প্রবেশ করে গেছি ব্যান্ডেল চার্চে। তোমরা লাহিড়ী বাবা আশ্রম থেকে যখন ব্যান্ডেল চার্চ আসবে তোমরা অটো পেয়ে যাবে, পার পার্সন হিসেবে 50 টাকা করে ভাড়া নেবে, বা তোমরা আলাদা করে অটো রিজার্ভও করতে পারো। চলো এবার ব্যান্ডেল চার্চ ঘুরে দেখি, আর ব্যান্ডেল চার্চে যে ইতিহাস সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। চলো শুরু করা যাক। ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান চার্চগুলির মধ্যে হলো এটি একটি অন্যতম চার্চ, যা ব্যান্ডেল চার্চ নামেও পরিচিত। তো আমি এখন বর্তমানে ব্যান্ডেল চার্চের ভেতরেই আছি। আর আরেকটা কথা, এই পর্তুগিজরা হুগলি নদীর তীরে বসতি স্থাপন করার পর এই ব্যান্ডেল চার্চটা তারা নির্মাণ করেন। আর পর্তুগিজদের বসতি স্থাপনের ধ্বংসাবশেষ হিসেবে এই ব্যান্ডেল চার্চটা রয়ে গেছে, ঠিক আছে। তো একটা চিহ্ন হিসেবে এই ব্যান্ডেল চার্চ রয়ে গেছে। আর আরেকটা তথ্য জানিয়ে দিই, আমাদের পশ্চিমবঙ্গের যে অন্যান্য চার্চ আছে, অন্যান্য ঐতিহাসিক যে চার্চগুলো আছে তার মধ্যে এই ব্যান্ডেল চার্চ হলো অন্যতম। তো আজকে সানডে প্রচুর কিন্তু এই চার্চে ভিড় হয়েছে। আর ব্যান্ডেল চার্চের সামনে একটা বিশাল বড় জাহাজের মাস্তুল দেখতে হবে। এই জাহাজের মাস্তুল যে রাখা আছে এটার পেছনে একটা কিন্তু ইতিহাস আছে। তো বঙ্গোপসাগরের তীরে যখন একটি জাহাজ ঝড়ের মুখে পড়ে তখন জাহাজের ক্যাপ্টেন সেই জাহাজটাকে রক্ষা করার জন্য মারিয়ার নিকট প্রার্থনা করেন যে যদি জাহাজটা ঝড়ের থেকে বিপদের হাত থেকে রক্ষা পায় তাহলে তিনি রাস্তায় যে প্রথম গির্জাটি দেখতে পাবেন সেই গির্জা জাহাজের একটু মাস্তুল দান করে যাবেন। সেই হিসেবে সেই শুভযাত্রায় মাতার কৃপায় সেই জাহাজটি রক্ষা পায় এবং তিনি যে ফার্স্ট গির্জাটি দেখতে পেয়েছিলেন সেই গির্জায় এই বিশাল বড় মাস্তুলটি দান করে যান। আর এটা কিন্তু 70 ফুটের মাস্তুল। আর এই মাস্তুলের কিছুটা অংশ ভেতরেও রাখা আছে, আমি তোমাদেরকে সেটাও দেখাবো। তো পশ্চিমবঙ্গ সরকারের কর্তৃপক্ষ মানে সরকারের থেকে তো এই জাহাজের মাস্তুলের কিছুটা অংশ কিন্তু ভেতরেও সংরক্ষিতভাবে রাখা আছে। তো এটা হলো ব্যান্ডেল চার্চ। আর চার্চের ঠিক অপোজিটই একটা বিশাল বড় জায়গা জুড়ে একটা বাগান তৈরি করা আছে। আর সেই বাগানের মধ্যে প্রভু যীশু খ্রিস্টের কিছু কিছু মূর্তি এবং কিছু কিছু জিনিস তৈরি করে রাখা আছে। এই দেখো, ওই যে পেছনে প্রভু যীশু। বেশ কিন্তু দারুণ লাগছে। তো এই ব্যান্ডেল চার্চটি 1599 খ্রিস্টাব্দে পোপ জন পাল দ্বারা নির্মাণ করা হয়েছিল। আর এই ব্যান্ডেল চার্চের ভেতরে দেখতে পাবে বিশাল বড় ঝাড়বাতি, কাঁচের জানালা, মাদার মেরির মূর্তি এবং আরও অনেক কিছু আছে এর ভেতরে, চার্চের ভেতরে। তো চার্চের ভেতরে তো যেহেতু এটা একটা ধর্মীয় স্থান তো ভেতরে তো ভিডিও করা নিষিদ্ধ, তো আর ভেতরে ভিডিও করতে পারবো না। চলো আমি এবার চার্চের ভেতরে ঢুকবো। এই চার্চের ভেতরে ঢুকলে কিছু নিয়ম তোমাদেরকে মানতে হবে, যেটা কিন্তু এইখানে লেখা আছে। আর প্রত্যেক বছর 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি কিন্তু এই দুটো দিন এই চার্চ বন্ধ থাকে।
এটা কিন্তু ব্যান্ডেল চার্চের ভেতরে, জাস্ট অপূর্ব আর খুব শান্ত পরিবেশ। উপর থেকে কিন্তু ব্যান্ডেল চার্চের ভেতরের দৃশ্যটা কিন্তু দারুণ। তো ব্যান্ডেল চার্চের ছাদ থেকে যখন এই গোটা ব্যান্ডেল শহরকে দেখবে না, জাস্ট দারুণ লাগবে, অসাধারণ লাগবে এই ব্যান্ডেল শহরটাকে। তো বন্ধুরা, ব্যান্ডেল চার্চ ঘুরে আসার পর এখন আমি চলে এলাম ইমামবাড়াতে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত অন্যতম একটি পর্যটন কেন্দ্র হলো এই ইমামবাড়া। শিয়াপন্থী মুসলিমদের অন্যতম তীর্থস্থান হলো এই ইমামবাড়া। তোমরা যখন ইমামবাড়াতে প্রবেশ করবে তোমাদেরকে কিন্তু টিকিট কাটতে হবে। টিকিটের প্রাইস পার পার্সন 20 টাকা, আর ফরেনার হলে পার পার্সন 100 টাকা। আর এটা দেখতে পাচ্ছ, এটা সামনের গেট, ঠিক আছে? এই গেট দিয়ে এবার আমি ভেতরে ঢুকে যাব। আর ইমামবাড়া খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এটা হলো ইমামবাড়া বিগ বেন ঘড়ি। আর এই ইমামবাড়ার পেছনে আছে হুগলি নদী, যেটা দেখতে দারুণ লাগছে। আর এখানে কয়েকটা বোট রাখা আছে, তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা এখান থেকে কিন্তু বোটিংও করতে পারো। তো বন্ধুরা, এই একদিনের ভ্রমণের ব্যান্ডেল সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর তোমরা যদি নিউ ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।